খাওয়াইতে পারবো। রিজিকের মালিক তো আমি আল্লাহ। ও মুসা, শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত হওয়া উচিত না। পোকাগুলো খাইতেছে যেমন, বলতেছি কি সেটা দেখো, বলতেছি কি, কান পেতে শোনো। গুনগুন আওয়াজ। মুসা নবী এবার কান পাতলেন। কান পাতার পরে শোনা যাচ্ছিল পোকাগুলো কি বলছিল। সুবহানা মাইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া হুয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই পোকা বলতেছিল, আমি তো সেই আল্লাহর পবিত্রতার ঘোষণা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জায়গাটা চিনেন, আমার কথা শুনেন, আমি কোথায় আছি সেটাও দেখেন। আমার আল্লাহ আমাকে এই জায়গাতে রিজিকের ব্যবস্থা করেন। আমি তো সেই আল্লাহর পবিত্রতার ঘোষণা করি যে আল্লাহ সব সময় আমাকে মনে রাখেন। আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমাকে ভুলেন না। একটা পোকা সে যদি বলতে পারে আমার আল্লাহ আমাকে একটা সেকেন্ডের জন্য ভুলেন না, আমার আল্লাহ আমাকে আপনাকে ভুলে যাবে? মোটেও না। অতএব রিজিকের মালিক কে বলেন? কে? আল্লাহ। এটুকু কথা বোঝানোর জন্য আমাকে লম্বা একটা ঘটনা বলতে হলো আপনাদের। আমি এবার ফিনিশিংয়ে চলে আসি, এরপরে বাকি কথা অন্যরা বলবেন। বলেন তো কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি? 1 নম্বর, গরিব মানুষ, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকলো, রিজিকের মালিক আল্লাহ সে বিশ্বাস করলো, সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানালো, রাসূল বলেন সে নিশ্চিত জান্নাতি। নাম্বার 2, ওয়াল মারআতুর রাদি আনহা যাওজুহা, ওই নারী জান্নাতি যেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট। 3 নম্বর, ওয়াল মুতাসাদ্দিকাতু বিমাহরিহা আলা যাওজিহা, ওই নারী জান্নাতি যেই নারী তার স্বামীর উপরে বুঝা, মোহরের বুঝা স্বামীকে ক্ষমা করে দিয়ে দান করে দেয়। স্বামী গো 10 লক্ষ টাকা মোহর দিতে পারবা না তুমি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রাসূল বলেন ওই নারী নিশ্চিত জান্নাতি। নাম্বার 4, ওয়ার রাদি আনহু আবাওয়াহু, ওই ছেলে ওই মেয়ে জান্নাতি যে ছেলের প্রতি তার বাবা সন্তুষ্ট, তার মা সন্তুষ্ট। ওই মেয়ে জান্নাতি যেই মেয়ের প্রতি তার বাবা সন্তুষ্ট, তার মা সন্তুষ্ট। আমার আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, এই বিষয়ে দিচ্ছি না, অন্য সময় শুনবেন। গেল কয়টা? গেল 4 নম্বর। তাহলে ছেলে মেয়েরা প্রস্তুতি নাও, আজ থেকে বাবা মার অবাধ্য হওয়ার যে স্বপ্ন দেখছিলা সেটা দুলিশাত করে দিয়ে বাধ্য হয়ে যাও যে বাবার কথার বাইরে আর যাব না, মায়ের কথার বাইরে আর যাব না, তাদেরকে সন্তুষ্ট রাখবো। নাম্বার 5, দিস ইজ মাই টার্গেট পয়েন্ট। এটা নিয়ে কিন্তু আয়াত তিলাওয়াত করেছিলাম, ঠিক আছে না? ওয়াত্তাইবু মিনাজ-যাম, বিষয়টা এমন, বয়স 70, 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। এখন চিন্তা করলেন যে এইভাবে ভূমিকম্প হওয়া শুরু হয়েছে, মনে হয় আর বাঁচতাম না, আজকে থেকে আর নামাজ ছাড়তাম না। আল্লাহ ভুল করছি, যা আগে করছি তো করছি, আমার মাফ করে দাও। আজকে জোহরের নামাজ থেকে নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না। নিয়তটা কইরা মসজিদে যাইবার আগে মারা গেছে। বলেন তো সে তার জিন্দেগিতে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? 1 ওয়াক্ত না পড়ছে? 1 ওয়াক্ত পড়তে পারে নাই, একটা নেকির কাজও করে নাই, একটা ভালো কাজও করতে পারে নাই, মসজিদে যাওয়ার আগেই মারা গেছে। আল্লাহর রাসূল বলেন সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। নামাজ নাই তারপরেও জান্নাতি, নামাজ নাই তারপরেও জান্নাতি, কারণ সে তওবা করতে পেরেছে। জান্নাতে যাইতে এত নেকি লাগে না তো বাবা, কারোর জন্য একটা নেকিও লাগে না। ওই ভদ্রলোক যেহেতু তওবা করেছে, নামাজ পড়বে এই নিয়ত করে রওনা দিয়েছে। বয়স 70 বছরের জিন্দেগিতে 1 ওয়াক্তের নামাজ নাই তার আমল নামায়, একটা নেকিও নাই, একটা সওয়াবও নাই তার আমল নামায়। এই আল্লাহর বান্দা জান্নাতে যাইব, নিশ্চিতভাবে জান্নাতে যাবে, তার কোনো আর বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম কি? তওবাকারী। বলেন নাম কি? তাহলে সওয়াব কি আসলে নাই? তার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি তওবা যেহেতু করছো, তুমি হারানো বান্দা ছিলা, আইসাই যেহেতু করছো, যাও তোমারে টাইনা নিলাম, মাফও করলাম। আর তুমি যে 70 বছরে 70,000 কোটি সগীরা কবিরা গুনাহ করছো, গুনাহগুলোর লেভেলটা চেঞ্জ করা, এগুলোর আমি সওয়াব বানায় দিলাম।
ও বান্দা এখন থেকে যাই না রেখো আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন আমি তো যারা তওবা করে তাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসি, অনেক ভালোবাসি। সেই জন্য আমার কথাটা আমি বলতে চেয়েছিলাম এইভাবে, গুনাহ তো আমরা করেছি। আসলে আমরা কে বুকে হাত দিয়ে বলতে পারবো গুনাহ করি নাই? প্রত্যেকেই কম বেশ গুনাহ আমরা করে ফেলেছি। আজকের এই ময়দান থেকে আমরা তওবাটা করে নেব আল্লাহর দরবারে, যে আল্লাহ ভুল যা করার করেছি মাফ করে দাও। এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দিতে পারি, আল্লাহর নবীর বক্তব্য, যেই চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়েছে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। আমরা তওবাটা করব তো ইনশাআল্লাহ। এবার শুধু সিরিয়ালটা বলি, বলেন তো কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি? হ্যাঁ, 1 নম্বর গরিব মানুষ, টাকা পয়সা কম, সন্তান বেশি, মনে থাকবে। 2 নম্বর, যেই মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট, এটা আমার মা বোনেরা শুনেছেন নিশ্চয়ই, আমি ব্যাখ্যা সহ বলেছি। 3 নম্বর, যেই মহিলা তার স্বামীকে মহর ক্ষমা করে দেয়। 4 নম্বর, যেই সমস্ত ছেলে মেয়ের প্রতি বাবা মা সন্তুষ্ট, নিশ্চিত জান্নাতি। 5 নম্বর, যারা তওবাকারী তারা নিশ্চিত জান্নাতি। ইনশাআল্লাহ তওবা করব তো করব। অনেকগুলো বিষয় আমার সামনে আসছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, কিন্তু দুঃখিত আজকে সময় সীমিত। আমার লম্বা বয়ান, 2.25 ঘন্টার উপরে আমি বয়ান করেছি। আবার আমার ইকবাল ভাই আসছেন আমাদের, ওনার একটা বিশেষ আবেদন নিয়ে। উনি আজকে আবেগঘন পরিবেশে বলেছেন যে আমি ভোট চাইতে আসি নাই, আমার নেত্রীর জন্য দোয়া চাইতে আসছি। এই দোয়া চাইতে যেহেতু আসছেন, হ্যাঁ বয়ান তো আছে, এই লোক একটাও যেত না। এই এলাকার মানুষ বয়ানের পাগল, নাইলে সকালে আগে নেডি ব্যাক কল তো আসতে ব্যাক কল, মহব্বতের ব্যাক কল, এটি মহব্বতের ব্যাক কল, সকালবেলা এসে পড়ছে এটি। আমি তো আগেই বলছি যে এটি যাইতো না তো, জোহরের আগে বয়ান হবে, জোহরের পরে বয়ান হবে। আমরা মনে হয় জানি না যে আজকে মাহফিল আসবেন হেদায়েতুল্লাহ খান আজাদি, একজন তরুণ বক্তা, জানি না আমরা। হ্যাঁ, বয়ান করবেন ইনশাল্লাহ, তার বয়ান শুনবেন। তো 4টা বিষয়কে আমরা নলেজে নিলাম, আমল করবো ইনশাল্লাহ। আর বাকি এখানে যে লেখাগুলো আছে, বিষয়গুলো বলতে গেলে কিছু সময় লাগবে, ওই বিষয়গুলো আজকে না বলি। বিষয় হ্যাঁ এগুলো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যে দোয়া করে